শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক মিডিয়াতে দু একটি খবরের মধ্যে হচ্ছে ইরানের প্রেসিডেন্টের যেই দুর্ঘটনাটির কথা, হেলিকপ্টার বিধ্বস্তের, পাশাপাশি সেটিকে নিয়ে একটু আলাপ করে আমরা এবার বাংলাদেশেরও স্থানীয় সরকারের নির্বাচন যেটি হচ্ছে দ্বিতীয় ধাপে, সেটিকে নিয়ে বাজেট নিয়েও আলোচনা আছে, কথা বলবো। কুদ্দুস ভাই, যেহেতু আমরা প্রত্যেকেই জানি এই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনাটি নিয়ে এই সময় পর্যন্ত আপনার কিছু অবজারভেশন যদি একটু বলেন, পরে অন্যদিকে আমরা যাই। জি, শুভেচ্ছা আপনাকে, শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানের সহ আলোচক সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং যারা এই মুহূর্তে মাই টিভির সামনে আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে ঘটনাটা কি, আমরা এই মুহূর্তে আসলে এটা নিয়ে নানান সন্দেহ আছে। ইন্টারন্যাশনাল মিডিয়া এইসব নানান সন্দেহ প্রকাশ করছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু জানি না। কিন্তু এই মৃত্যুটা খুবই মর্মান্তিক, আমরা বলতে পারি এরকম একটা মর্মান্তিক মৃত্যু কোনো রাষ্ট্রপ্রধানের, কোনো ধর্মীয় নেতার বা কারোই, সাধারণ মানুষের কেউ কামনা করে না, আমরাও কামনা করি না। সেই হিসেবে ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের বাংলাদেশ সরকারও শোক প্রকাশ করেছে, আমরাও শোক জানাই তার মৃত্যুতে। এবং একই সঙ্গে ধরেন ওনার এইটা, কারণ ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের এই বর্তমান যেই যুদ্ধ অবস্থা, এর পিছনের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে ওতপ্রোতভাবে ইরানের সংশ্লিষ্টতা আছে এবং জড়িয়ে আছে। তো সেদিক থেকে এই মুহূর্তে ওনার মৃত্যুটা অর্থাৎ ফিলিস্তিনি পরিস্থিতিতে একটু ধাক্কা খাবে। যদিও এটা রাষ্ট্রের পলিসি ছিল, ওইখানে ব্যক্তিগত যিনি মারা গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ওনার কোনো ব্যক্তিগত, এটা হচ্ছে রাষ্ট্রের পলিসি। সেই পলিসিতে কোনো কি বলবো যে বিভ্রান্তি বা ওই পলিসিতে কোনো পরিবর্তন আসবে না। তারপরও ব্যক্তির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেরকম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি, উনি হচ্ছেন সরকার বলেন বা তাদের দল বলেন, যাই বলেন, তার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে খামেনি। খামেনি ডিসিশন ফলো করবে। কিন্তু তারপর আমি যেটা বলতে চাইছিলাম যে একটা মানুষ কিন্তু এইভাবে গড়ে ওঠে না। তার সাহস, প্রজ্ঞা, মেধা, রাজনৈতিক বিচক্ষণতা, একজন নেতার কিন্তু এইসব থাকে। এবং তিনি যেহেতু প্রায় অনেকটা সময় ধরে এই ইরানের রাষ্ট্র পরিচালনা করছিলেন, তার দৃষ্টিভঙ্গি, কালকে যিনি আসবেন বা ইতিমধ্যে যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছেন, মোহাম্মদ মুফাক্কার মনে না মুখবার, উনিও খুব কাছের লোক। কতটা সেইভাবে সার্ভ করতে পারবেন আমি জানি না। তবে এই মৃত্যুতে ইরানের রাজনীতিতে, ইরানের রাষ্ট্রের একটা বড় ক্ষতি হয়েছে এবং মুসলিম বিশ্বেরও যে কমিউনিটি আছে, এই কমিউনিটিতেও ওনার একটা অনুপস্থিতি এটা পরিলক্ষিত হবে কিছুদিন। এবং অনেকগুলো দেশ তাই উদ্ধার অভিযানে নিজেরাই দেখা গেল, রাশিয়া গিয়েছেন, আরো অনেক দেশ, কায়রো, মিশর, তারাও বলেছেন, সৌদি আরব বলেছেন। মুসলিম বিশ্ব তো নিশ্চয়ই তার মৃত্যুটাকে মানে তাদের কাছে একটা ক্ষত আছে। পাশাপাশি ইউরোপ, আমেরিকা বলেন, তারাও কিন্তু শোক প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, উদ্বেগ জানিয়েছেন। আর এই যে যান্ত্রিক ত্রুটি হোক আর যেটাই হোক, এই ধরনের ত্রুটি বিচ্যুতি সহ একজন রাষ্ট্রপ্রধানের হেলিকপ্টার চলাচল করা বা হেলিকপ্টারটা হোক, অন্য কিছু হোক, একটা যানবাহন হোক, এটা খুবই ভয়াবহ মানে ত্রুটি বিচ্যুতির সংবাদ। এইটাতে ইরানের যে মেকানিজম, ইন্টেলিজেন্স এন্ড আদার্স, আমি মনে করি এই জায়গায় কিছুটা প্রশ্নবিদ্ধ হয়, কামতির মানে দেখতে পারি, আমরা বলতে পারি যদি এটা টেকনিক্যাল কারণেই হয়ে থাকে, সেটা অল পরীক্ষা করে, রাইট, অ্যানাউন্স করেনি এখনো। ইরানের প্রেসিডেন্ট যেই গাড়িতে যাবেন বা যে হেলিকপ্টার উঠবেন, যে প্লেনে উঠবেন, সেটাই এইটার নানান দিক নিশ্চয়ই বহুবার পরীক্ষা করা হয়েছে। এরপরে কেন এটা কোন ত্রুটির কারণে হলো আমরা হয়তো শিগগিরই জানতে পারবো। এখনো এটা প্রকাশ হয় নাই। এটা অনুসন্ধানে বিভিন্ন দল নেমেছে, তাদের ইন্টেলিজেন্স নেমেছে, আমরা জানবো, জানার পর এটা বিস্তারিত বলা যাবে। তবে বিষয়টা দুঃখজনক এবং বিষয়টাতে সরকারের বলেন, যাদেরই বলেন, ইঞ্জিনিয়ারিং এক্সপার্টদের বলেন, খামতি আছে। এই প্রসঙ্গে মাসুদ কামাল আপনাকে কিছু অবজারভেশন শেয়ার করতে বলি, পরে আমরা অন্য সাবজেক্টে যাই। আমি আসলে যে কথাটা কুদ্দুস আফরাদ বললেন, ঘটনা তো আসলে আমরা তো কিছু জানতে পারছি না, এবং ইরানও কিন্তু যে খুব একটা জানাচ্ছে তাও না কিন্তু, এবং বাইরের কেউ যে এটা নিয়ে কোনো মানে তারাও কেউ কিছু বলছে না যে এটা আসলে কিভাবে, এবং সবাই যতক্ষণ পর্যন্ত না বলবে
ততক্ষণ পর্যন্ত তো আমরা ধরেই নেব এটা একটা দুর্ঘটনা, এবং দুর্ঘটনাও তো বেদনাদায়ক ব্যাপার। একজন রাষ্ট্রপ্রধান মানে কি, একটা দেশের সে প্রশাসনিক সর্বোচ্চ ব্যক্তি, ওনার মৃত্যুতে তো ওই দেশের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনেক বাধাগ্রস্ত হয়। এবং এই মুহূর্তে ইরান খুব গুরুত্বপূর্ণ একটা দেশ এই কারণে যে যখন সারা মুসলিম বিশ্ব ধরেন আপনার ফিলিস্তিনিতে ইসরায়েলিরা যা চালাচ্ছে, যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, জেনোসাইড চালাচ্ছে তারা, এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং কার্যকর প্রতিবাদ তো অনেকেই করে, কিন্তু কার্যকর প্রতিবাদ বলতে যা বোঝায় এটা কিন্তু ইরান এবং টার্কি ছাড়া আর কেউ করেনি। টার্কিও অতটা নয়, ইরানই বেসিক্যালি করছিল। তো যারা এই ধরনের একটা মানে আপনার একটা এফেক্টিভ একটা মানে আপনার ভূমিকা রাখছিল, তাদের এক্সিকিউটিভ হেড যখন মারা যান, তখন কিন্তু পুরো মুসলিম বিশ্বের জন্য এটা একটা বেদনার ব্যাপার, একটা আঘাত আমি মনে করবো, একটা ঝাঁকুনি বটেই। এবং উল্টো দিকে দেখি ইসরায়েলের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা ব্যাপার সেবার ওখানে আছে। তারা হয়তো ভাববে যে এত কিছু ঘটে যাচ্ছে, এরকম একটা এত বড় একটা দেশ যাদের নাকি আপনার সামরিক শক্তিও তো অনেক, তো তার সামরিক শক্তি তো অনেক মানে খুবই পাওয়ারফুল দেশ, সেই দেশের প্রেসিডেন্ট এভাবে। এবং এটা কিন্তু নতুন না, এর আগেও আমরা দেখেছি যে কাশিমি সাহেব মারা গেলেন বাগদাদের ওখানে, ওনাকেও আপনার আমেরিকা ওখান থেকে মেরে ফেললো। আবার দামেস্কে তো 2বার অ্যাটাক হলো, গত বছর ডিসেম্বরে একবার, আবার এই বছর এপ্রিলেও একবার। তো এটা কিন্তু হচ্ছে, ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিন্তু এভাবে মানে আপনার রিমোট কোনো একটা মানে বা ইন্টেলিজেন্সের বলে না যেই বলেন কিছু একটা মাধ্যমে মারা হচ্ছে। কিন্তু এখন এইটা কি ওটারই ধারাবাহিকতা কিনা এটা আমি বলতে পারবো না, তবে মানুষ কিন্তু এভাবে সন্দেহ করবে। অন্য কোনো দেশে কিন্তু এরকম হয় না। আপনি দেখবেন যে মানে অন্য পাকিস্তান ইন্ডিয়ার সাথে এত মারামারি হচ্ছে, কই আমরা তো কখনো দেখি না যে একজনকে দূরের থেকে মেরে ফেলাইল, একজন শীর্ষস্থানীয় জেনারেলকে মেরে ফেললো, এরকম কিন্তু আমরা দেখি না সাধারণত। এখন এটার সঙ্গে মিলানোর কোনো মানে হয়তো লজিক নাই, কিন্তু মানুষের মন তো মানে এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এখন কি হয়েছে না হয়েছে পরে দেখা যাবে, অথবা হয়তো কখনোই জানা যাবে না। কিন্তু আমি মনে করি এটা টোটাল মুসলিম বিশ্বের সেন্টিমেন্টের জন্য একটা বড় ক্ষতি।